তোমরা স্নান করে ঠাকুরের ঘরে নন করতে আসছো? হাত জোর করে নন করো। আর অঙ্গুরটা বলো, অঙ্গুর। হ্যাঁ বলো। ওম কামাখ্যে। করছে আজকে বছরের প্রথমে গণেশ পূজা দিচ্ছে বাবা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সত্তা সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী খাবে ইলিশ ইলিশ ঝিঙে পাতলা ঝোল হবে, কালা জিরা ফোড়ন দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, আর একটা ভাজি হবে, আর ভাত বাস। আর মাংস বাকিটা বললাম না, বাকিটা এটা বলা যায় না, সেটা বলবো না। বাকিটা গরম। এখন আমি মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরতে যাবা? মাছ ধরতে যাবা? মাছ ধরতে যাবা? যাবে না? তো চলো বাজারে। যাবে না? মাছটা নিয়ে নেবো, চলো। মাছ ওটা যাচ্ছে বাজার করতে। বাই বাই বাবু, বাই 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 বাই। বলছি তো রজতের বাবা রে, রজত বাবা আয় না গেলি গা। আসবে আসবে। হ্যাঁ, আজকের জন্য কচু কাটা হচ্ছে। মাসি কেটে দিচ্ছে কচু। আমার মা আজ এক নতুন ডাল বানাবে, মুসুর ডাল রসুন দিয়ে সিদ্ধর মতন করবে। দেখা যাক কীভাবে হয় ডালটা। আজকে আমার মা রসুন দিয়ে এক ডাল বানাবে, দেখা যাক কেমন করে হয় ডালটা। রসুন থেতো, পেঁয়াজ কুচি করে কেটে অল্প কাঁচা তেল দিয়ে মসুর ডালটাকে এখানে সিদ্ধ করে নেওয়া হবে। হয়ে গেছে। আমার মা এখানে ধনেপাতা কুচি করে দিচ্ছে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কচু সিদ্ধ করার জন্য কচু যেগুলো কাটা হয়েছিল ওগুলো অল্প জলের মধ্যে প্রেসার কুকারে দিয়ে দিল। লবণ দিয়ে এখন জাস্ট ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে। সিটি দেওয়া হবে কি না? এখন না, সিটি দেওয়া হবে না। এটাকে একটু মজার পরে সিটি দেওয়া হবে। শাকের জন্য প্রথমে কচুটাকে আমরা বয়েল করে নিয়েছিলাম। এই যে কচুটা এখানে বয়েল করে রাখা হয়েছে। তারপর এখানে তেল গরম করে এখানে কি দেওয়া হলো? পাঁচফোড়ন না মা? পাঁচফোড়ন দেওয়া হলো, আর অল্প আতপ চাল, জুহা চালটা দেওয়া হলো এখানটাতে। একটু ভাজা হোক, ভাজা হলে পরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে, মাথাটা এখন কচুর শাকগুলো দিয়ে দেবে। এখন মাছটাকে একটু কচুর মধ্যে ভেঙে দেওয়া হবে। বাকি কচুর শাকটা মা দিয়ে দিল। এখানে ছোট ছেলের জন্য শিং মাছের ঝোল বসানো হলো। এই যে কচুর শাকটা অনেকটা হয়ে এসেছে। এখন এখানে এক এক করে হলুদের গুঁড়া আর লবণ আর অ্যাড করে দেওয়া হবে।
হলুদটা সামান্য পরিমাণে দেওয়াটাই ভালো হবে, কচু শাকটা বেশি হলুদ হলে ভালো লাগে না। তো সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ অ্যাড করে দেবো। লবণটা একটু সামান্য পরিমাণে দেওয়া হবে, কিন্তু একবার সিদ্ধতে আমরা লবণটা ইউজ করেছি, তো তার জন্য একটু লবণটা কম করে দেওয়া হবে। এই যে লবণটা দেওয়া হলো সামান্য পরিমাণে, বেশি না। হলুদও অ্যাড করা হলো। এই কচু শাকটা এখনটা অনেকটা টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করা হবে। আরেক চুলায় মা এখন ইলিশ মাছের তেল আর ডিমটাকে আলু বেগুন দিয়ে ফ্রাই করবে। প্রথমে তেলটাকে গরম করে নিল। তেলটা একটু গরম হোক। একটু গরম হয়ে যাব, তারপরে এটার উপরে মধ্যে দেওয়া হবে। এখন তেলটা গরম করে তেলটা দিয়ে দেওয়া হবে। তেল আর ডিমটা একটু ভাজা হয়ে গেলে ওখানে এক এক করে আলু, পেঁয়াজ আর বেগুনটা ছেড়ে দেওয়া হবে। ইলিশ মাছের সেই গন্ধ বেরোয়েছে, সঙ্গে তেল আর মাখা হচ্ছে একসাথে। বাজার থেকে আজকে বড় একটা ইলিশ নিয়ে আসছি, আর একটুকু ডিম নেই মাছটাতে। আচ্ছা, হেভি টেস্ট হবে। বেশি নেয়নি, 1800 টাকা নিয়েছে। একটু দেখাবে মাছটা? হ্যাঁ নিশ্চয়ই, এই যে পিসগুলো দেখুন। এগুলো কি এখন খাওয়ার? হ্যাঁ এখন খাওয়া। বাকি মাছটা দেখা। বাকি মাছটা রেখে দিয়েছি, এটা আমরা ভাজি খাবো। এটা বাকি মাছটা এই যে ঝিঙ্গে আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। যেহেতু তোর হাজবেন্ড খায় না, ওই জন্য তোর হাজবেন্ডের জন্য ভাজা আর বাবার জন্য ভাজা। ওকে, কাঁচা লঙ্কা অ্যাড করা হলো। আপনারা যে যতটুকু ঝাল খান সেই হিসাবে দিলে হলো। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। কি দেওয়া হলো? কালিজিরা, সোমবার দেওয়া হলো। এখন একে একে আলু আর ঝিঙ্গাগুলো ছেড়ে দেওয়া হলো। একটু ভাজা হলে এটাকে হলুদ লবণ দেওয়া হবে, তাই তো? আচ্ছা, ইলিশ মাছের তেলের তরকারি, আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ তেল ভাজি, মসুর ডাল সিদ্ধ, আলু ভাজি, এটা আমার ছেলের ঢালা। ও মাছ খায় না, তাই মাংস আর চিকেন। নতুন বছরে এই যে আমার বর বসে গেছে, মাসি খাচ্ছে, এই যে আমার বাবা। তারপর দই আছে, চাটনি আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কাল আবার নতুন এক ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই বাই বলে দাও।